তো বন্ধুরা, একটা নতুন পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমরা আগে ছোটোবেলায় জানতাম যে শীতকালেই ফুলকপি পাওয়া যায়, বাঁধাকপি, সব রকমই আনাজপাতি পাওয়া যায়, কিন্তু আজকাল হাইব্রিডের সব যুগ এসছে, তো 12 মাসে সব কিছু, সব আনাজই আমাদের পাওয়া যায়। তো তোমাদের দাদা একটা ফুলকপি এনেছিল, তাই আমি ভাবলাম একটা ফুলকপি আলু দিয়ে একটা ভাজা রেসিপি করে নিই। এই রেসিপিটা খুবই একটা টেস্টি রেসিপি হচ্ছে। এটাকে রুটি দিয়ে তো খাওয়াই যায়, ভাতের সঙ্গে ডালের সঙ্গেও খুব ভালোই জমে। তো প্রথমে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, খুব কুচি কুচি কেটেছিলাম। তারপর সামান্য একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম, কেননা ফুলকপি সবসময় একটু ভাপিয়ে নিতে হয়। তারপরে ওর মধ্যে 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওর মধ্যে নুন হলুদ দিয়ে ওইটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম ঢেকে। তো বেশ 5-10 মিনিট অবধি ভেজেছিলাম। তারপরে ঢাকনা খুলে সামান্য একটু জল দিলাম, না হলে রুটির সঙ্গে খেতে একটু অসুবিধে হয়, তো একটু শুকনো শুকনো লাগে। তো যাই হোক, তারপরে আমি এটাকে নামানো বেশ ভাজা হয়ে গিয়েছিল। তারপরে দিয়েছিলাম ওপর থেকে পপি সিড মানে পোস্তর দানা। তারপরে দিয়েছিলাম চিলি ফ্লেক্স দেওয়াতে এতে খাওয়ার টেস্ট আরও একটু ভালো হয়ে গিয়েছিল আর খুবই টেস্টি লেগেছিল। রুটির সঙ্গে তো খুবই দুর্দান্ত একটা রেসিপি হচ্ছে। আই হোপ তোমাদের এটা ফুলকপি আলু দিয়ে খুবই ভালো লাগবে, আলু ফুলকপি ভাজা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নতুন ভিডিওতে নতুনভাবে দেখা হবে। টাটা, বাই।